জুলাই আগস্ট 2024-এর 2 জুলাই আগস্টের এই যে সিপাহী এবং জনতার আরেকটি গণ অভ্যুত্থান, অনেকে এটাকেও বিপ্লব বলতে চায়, কিন্তু আমরা অনেকে এটা বিপ্লব বলতে চাই না। কারণ 7ই নভেম্বর যেমন আমরা রাস্তায় দেখেছি সিপাহী জনতাকে ট্যাঙ্কের উপরে উঠে বিপ্লব সাধন করতে, এবার কিন্তু সেটা হয়নি। অতএব এটা একটা গণ অভ্যুত্থান। এই গণ অভ্যুত্থানের মাধ্যমে দেশকে আবার সেই মুক্তিযুদ্ধের চেতনা ফিরিয়ে দেওয়ার জন্য আমরা সকলেই কিন্তু ওয়াদাবদ্ধ। আজকে আমরা এখানে বিএনপির নেতারা আছি, অনেকে বিএনপির কর্মী আছেন। এখানে অনেক সময় আমাদেরকে বাদ দিয়ে এই জুলাই আগস্টের ছাত্র গণ অভ্যুত্থান হয়েছে বলতে চায়, কিন্তু আমরা বলতে চাই যে এটা সঠিক না। তাহলে আমাদের এত কর্মী নেতা মারা গেল কেন? এত কর্মী নেতা বিএনপির আহত হলে কোথায়? এবং এই সময়টায় জুলাই আগস্টে আমাদের সিনিয়র নেতাদের স্থায়ী কমিটির সদস্য থেকে তৃণমূল পর্যন্ত এত হাজারে হাজারে গ্রেপ্তার কেন? অতএব এখানে বিএনপি এবং আমাদের যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সরাসরি এই আন্দোলনের পিছনে থেকে আন্দোলনকে সফল করেছে। আমরা চাই যে এই আন্দোলনের কারণে আজকে যে বাংলাদেশের জনগণ যে প্রত্যাশা করছে, সেই প্রত্যাশাটা এই অন্তর্বর্তীকালীন সরকার, যারা ছাত্র গণ অভ্যুত্থানের ফসল, তারা সেই প্রত্যাশাটা পূরণ করবে। 4 এবং 5 আগস্টকে আরেকটা বিপ্লব বলতে চান, তাদের জন্য আমরা বলতে চাই যে এটা বিপ্লব হয় নাই, এটা ধারাবাহিকতা হয়েছে। বিপ্লব হয়েছিল 7ই নভেম্বর, আর এটা হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র জনগণের অভ্যুত্থান। ওটা ধারাবাহিকতা, এবং বিএনপি এর জন্য সরাসরি জড়িত ছিল। তা না হলে আমাদের বিএনপি থেকে প্রায় 1500 নেতা কর্মী নিহত হলো কেন? আমাদের প্রায় 3500 কর্মী আহত হলো কেন? আমাদের স্থায়ী কমিটির সদস্য থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত হাজার হাজার নেতা কর্মী গ্রেপ্তার হয়েছিল কেন? নিশ্চয়ই আমরা এই আন্দোলনের সাথে সরাসরিভাবে জড়িত ছিলাম। অতএব যে সরকারকে আনা হয়েছে, এই সরকার নিজেরাও স্বীকার করে ওই গণ আন্দোলন, ছাত্র গণ আন্দোলন, যে ছাত্র গণ আন্দোলন আমাদের 16 বছরের আন্দোলনের শেষ প্রান্তের একটা ধারাবাহিকতা, সেই আন্দোলন যাদেরকে এনেছে একটাই তারা উদ্দেশ্য, তারা নিজেরাও ঘোষণা করেছে যে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করবে। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করলে এমন একটি নির্বাচন প্রয়োজন, যে নির্বাচনে জনগণ সাহসের সাথে স্বাধীনভাবে ভোট দিতে পারবে। জনগণেরও বিশ্বাস যে এই ধরনের পদক্ষেপ ছাড়া এই অন্তর্বর্তীকালীন নিরপেক্ষ সরকারের বিদায় নেওয়ার, শান্তিপূর্ণভাবে ভদ্রচিতভাবে বিদায় নেওয়ার আর কোনো বিকল্প নাই। অতএব আমরা কিন্তু বারবার বলছি এই সরকারকে যে জনগণের প্রত্যাশা, মূল প্রত্যাশা হচ্ছে জনগণের অধিকার ফিরে পাওয়া, এবং সেটা ভোটাধিকার। এই ভোটাধিকার জনগণকে ফিরিয়ে দিয়ে এদেশে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করে জনগণের সরকার প্রতিষ্ঠা করা হচ্ছে এই সরকারের প্রধান দায়িত্ব।